আমাদের মা এবং বাবা তাদের জীবনের সর্বোচ্চ স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা আজ আমাদের প্রত্যেকের এক একটি অবস্থানে পৌঁছেছি। এ দয়া হচ্ছে আল্লাহর, আর অবদান হচ্ছে আমাদের মা এবং বাবার। সুতরাং এই অবস্থান থেকে আমরা যখন ইনকাম করতে শুরু করলাম, আছে না, সন্তান চাকরিতে জয়েন করলো, এরপরে প্রথম মাসে যে বেতন পেল, এই বেতন কার হাতে তুলে দেওয়া উচিত? আপনারা কি মনে করেন? ইমাম সাহেবের হাতে, পীর সাহেবের কাছে, শ্বশুর বাড়ি পাঠানো উচিত? আল্লাহ বলছেন, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের ভিতরে, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। সন্তান যখন উপার্জন শিখলো, উপার্জন করে, এই উপার্জন আপনার ইনকাম সর্বপ্রথমে খরচ হবে, ব্যয় হবে কার পিছনে? আল্লাহ সে গাইডলাইন আমাদেরকে বলে দিয়েছেন। তিনি বলেছেন লিল ওয়ালিদাইন, সন্তানের ইনকামের প্রথম হকদার হলো তার মা এবং তার বাবা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা উল্টা করি। ইনকাম শুরু হলো, কেউ যদি চাকরির আগেই বিবাহ শাদী করে ফেলেন, তাহলে অনেকেই মনে করতে পারেন প্রথম মাসের বেতন এটা স্ত্রীর হাতে তুলে দিয়ে স্ত্রীকে সারপ্রাইজ দিলাম। প্রথমেই স্ত্রীর হাতে নয়, আল্লাহর নির্দেশ হলো তোমার সম্পদ খরচ হবে প্রথম কাতারে হলো তোমার মা এবং তোমার বাবা। জোরে বলেন ঠিক কিনা?